আবু লাহাবে নবীর এইটা দিয়ার ফত কইয়া যেই বিপদ পড়ছি, এই বিপদ তোমার ঘরে আইন্য না, ঠিক কি না? এই আলেম ওলামা হলো নবীর ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরে গালি দেওয়া আল্লাহর কলজাত লাগছে। আল্লাহর কলজাত লাগার কারণে কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। অহন নবী নাই, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীরে গালি দিলে যেমন আল্লাহর কলজাত লাগে, আলেমরে গালি দিলে নবীর কলজাত লাগে, নবীর কলজাত লাগলে আল্লাহর কলজাত লাগে, ঠিক কি না? মনটা যা ধরে তা কইও, মুহে দিয়ে আইয়া দিকে ভরভরাইয়া সাইডা দিও। দাদা গরু খাওয়ান হালাল, এই গরু খাওয়ান হারাম না হালাল? কথা কেন হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এইটাও কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে তুই লাজ্জা লুম্বেরে ফেলেবি তুই? অসভ্য! গরু খাওয়ান তো হালাল, আর লেখে তুই লাজ্জা লুম্বেরে ফেলেবি তুই? মুখে দিয়া যা আসে তা বলবা না, মনটায় যা ধরে তা করবা না। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম, আমার কলিজার টুকরা যুবকেরা হাসতে হাসতেও ইসলামের বিরোধিতা করা যাবে না, ঠিক কিনা বলো? ফাললে পক্ষে থাকবা, না হইলে দুম দইরা থাকবা, না হইলে দুম দইরা থাকবা। ডাহা ডাকা তুমি মনে করছো হেতারা দি কইয়া সাইডালা, হেতারা কোক, হেতারা ফিডাল হইতে পারবো, তুমি পারতা না, তুমি পারতা না, ঠিক কিনা কও? তারার কলম শক্ত হইয়া গেছে গা। তারা বিদেশি ইহুদি খ্রিস্টানদের টেহা খাইয়া, হিন্দুদের টেহা খাইয়া মুহে দিয়া যাইয়ে তা কয়। আমরা সহজ সরল গ্রামের মানুষ, আমরা এটা পারতাম না। হেতারার দেহা দিয়ে আমরা কইও না, মনে রাখ্য মাছ দলিন্দার যেই বাঘ দুলহরা হুন্ডারও সেই বাঘ, ঠিক কিনা কয়? খুব সাবধান, খুব সাবধান। মনটা যা ধরে তা করবা না, মুখে দিয়া যা আসে তাই বলবা না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কো আমিন। 32 বছর মুস্তাক হয়েছে মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার আদরের কায়কোবাদ আমার এই আগ্রহী আনছে ওই রাস্তাতে, আমার বাতিজা আমার আগ্রহী আছে, আমার কলজার টুকরা, আমার আগ্রহীরা লম্বা সময় আমরা বইয়া বইয়া আলোচনা করছি। আজকে এই মাহফিলটাতে কদম দিয়া কেড়ে জানি মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের এই মাহফিল, কবরস্থানের এই মাহফিল আল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কও। আমি যখন মাহফিলও যাই তো দোয়া করণ সময় হইলে অনেক মানুষ আইয়া আমার এত হাদিয়া দেয়, দিয়া সে রাখো হুজুর আব্বার লেগে দোয়া করেন, আব্বা তো দুনিয়াতে নাই, কয়ে সে বড় বড় কান্দা দেয়। আমারও তো কান্দাইয়া পড়ে, আরে তোর আব্বা নাই, তুই আমার কাছে দোয়া চাস, আমারও তো আব্বা নেই। আমি দীর্ঘ অনেক বছর আগে যখন আসছিলাম তখন তো কাইকুবাদের আব্বা ছিল, আমার পাশে বসে বসে খাওয়াইছে, আমার মনে আছে, স্পষ্ট মনে আছে। সহজ সরল একটা মানুষ ছিল। এবারে বইয়া বইয়া আমার খাওয়াইতে আছে বাইরা বাইরা। এবারে তারা ঘর আমি শুয়ে আসলাম, ওয়াজ দেরিতে দিব দেখিয়া আমি গিয়া শুয়ে রয়েছি তারা ঘর। আমি মাঝে সাথে অনেক আওয়াজ, আমার এখানে কিন্তু শোয়াই রাখে, এবারে শোয়াই রাখছে। আর যা কাইকুবাদের আব্বা তো দুনিয়াত নাই, এটাই তো জিন্দেগি, আমার আব্বা নাই। ছোট ছোট ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, ওই ডাক যখন আমার কানে যায়, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, ডাক দিতে পারি না রে ভাই। মানুষ যখন দোয়া চায়, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আহারে বাপ, আহারে বাবা, আহারে বাবা, তোমরা এমনই ভাগ্যবান, এত সুন্দর করে কবরস্থান বানাইছো। আব্বা আম্মা দাদা দাদি তুমি আজকে মাহফিলে বৈশা গেছো, তুমি মাহফিলের ওজন বুঝো নাই, বুঝছে তারা। তোমরা যারা জীবিত তোমরা মাহফিলের ওজন বুঝো নাই, কবরে যারা আছে তারা বুঝছে, তারা আজকে কবরে নাই। আমি কিতাবে পাইছি কোথাও যখন দোয়ার মজলিস হয় তখন রুহানি হালাতে আব্বা আম্মা নাকি মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়াইয়া যায়। ফেরেশতায় দেখে, তুমি দেখো না, আমিও দেখি না। ফেরেশতা জিজ্ঞেস করে, কি গো এই মাহফিল ফালাইয়া ঠান্ডার ভিতরে তুমি এখানে ঘুরো কেন? তোমার মা, তোমরা যারা কবরে শোয়াইছো, ফেরেশতার লগে তোমার মায় ডাক দেয়া কয়, ও ফেরেশতা, ও ফেরেশতা, আমারে তারাই দিও না রে ফেরেশতা। নাগাইশের ফিসা বুজুরে আইছে, আমার ফুতেও বৃষ্টির ভিতরে মাহফিলও গেছে, এখন বিলে হুজুরে দোয়া করব রে। আমি হুজুরের দোয়া নিতাম আইছি, আমি আমার ফুতের দোয়া নিতাম আইছি,
আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। তোমার মা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, তোমার আব্বা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আজকে সবাই মিলে দোয়া করে যাব, একটা লোক উঠে যাবা না, নড়বা না। আমার তো আব্বা নাই, আমারও আব্বা নাই। যখন কেউ বাবার জন্য দোয়া চায় আমার তখন আব্বার কথা মনে পড়ে। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে আব্বার কথা বেশি মনে পড়লে মাহফিল শেষ করে আমি ডাগাইছি আব্বার কবরের কাছে গিয়া বসি। মাঝরাত, পিন পতন, নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নীরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, আমি আর আমার আল্লাহ। আমি বাবার কবরের পাশে বসে গুনগুন করে বাবার লগে কথা কই। আমি আব্বারে ডাকবে, আব্বা, ও আব্বা, আব্বা, আমারে চিনছেন নি আপনি আব্বা? আমি আব্বারে ডাকবে, আব্বা, আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক হয়েছি আব্বা। 11 বছরের রাইখা মারা গেছিলেন, আজকে আব্বা আপনার মুশতাক হয়েছি, অনেক বড় হয়ে গেছে। হাজার হাজার মানুষ কথা শুনতে আসে আব্বা। সালাম দিয়া মানুষগুলো দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা, আব্বা, বাংলাদেশে তো ঠান্ডা পড়ছে আব্বা, 3 টুকরা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি ঘুমাইছিলেন, আপনার কবরে শোয়াইছে 3 টুকরা কাপড় দিয়া। ও আব্বা, আপনার কবরে আল্লাহ জান্নাতি কম্বল দিছেনি। আপনি কেমনে ঘুমান আব্বা? আপনি কেমনে ঘুমান মাটির কবরে? টাইলস করা ঘরে খালি পায়ে পা রাখতে পারি না, মাথা পর্যন্ত ক্যান ক্যান করে। আব্বা, এই মাটির কবর, এই কনকনে ঠান্ডা আব্বা, আপনি কেমনে ঘুমান? আপনি কেমনে ঘুমান? ওর উপস্থিত মানুষ কম্বল গায়ে দাও, কাঁথা গায়ে দাও, লাভ গায়ে দাও, তারপরেও শীত মানে না। আব্বা দেখে জামা জমিন চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে ঘুমাও। আব্বার এমনে ভুইলা গেলা রে মানুষ, এমনে ভুইলা গেলা। কেমনে রে, কেমনে তুমি এমনে ভুইলা গেলাই? আব্বা তোমার লাগে কি করে নাই? তুমি যখন ছোট্ট ছিলা, বাবা বাজারের ব্যাগ নিলে তুমি বুঝতা বাবা বাজারে যায়, তুমি গিয়ে আঙ্গুলে ধরে ধরে কান্দতা। তুমি বাবার সাথে বাজারে যেতে চাও, বাবা চকলেট কিনে দেবে, বিস্কিট কিনে দেবে। তোমার আব্বা গরিব মানুষ ছিল, ঈদের সময় নিজের লুঙ্গিটা ছিঁড়া গেছে, নিজে ছিঁড়া লুঙ্গিটারে সেলাই করে আনছে, তোমার জন্য একটা নতুন লুঙ্গি কিনা দিছে। মনে আছে নিরে বাপের কথা? কাগজের টুপি তোমারে কিনা দিত, কাপড়ের টুপি তোমারে কিনে, কাগজের টুপি কিনা দিত। তুমি আব্বার কাঁধে চড়ে চড়ে বাজার ওই ঈদগার ভিতরে যাইতা, ওই আব্বারে কবরে শোয়াইছো। একবার দিগিয়া জিগাইলা না, আব্বা, ও আব্বা, আমি আপনার ঘরে ঘুমাই, আপনি কোন ঘরে ঘুমা? আব্বা কম্বল গায়ে দিয়েও শীত মানে না। আপনি কেমনে থাকেন? কত কিছু খাই আব্বা, আপনি কবরে কি খান? আপনার ফেরেশতারা কিচ্ছু খাওয়ায়নি, আল্লাহ কোনো খানা দানা দিছেনি, আপনার কবর জান্নাত হইছেনি। ও ছোট্ট ভাইয়ার, ও মুরব্বী বাবারা, এই আব্বারে কবরে ফালাই না,
একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারলাম না। আমার তো আব্বা নাই, আমার ছোট্ট একটা ছেলে আছে। আমার ছেলেরা পাশের বাসায় গেছে, গিয়া দেখে ওই ছেলের দাদা আসছে। আমার ছেলেরা দৌড়াই আসছে, ছোট মানুষ বুঝে না। সাইসা কয় আব্বা বাবা, আমারে বাবা ডাকে আমার ছেলে, কয় বাবা, ও বাবা, আমার বন্ধুর দাদা আসছে। তবে কইছি কি হইছে? কয় বাবা, ওর দাদা কয়দিন পরে পরে বাড়ি থেকে আসে, নারিকেল আনে, পিঠা বানাইয়া আনে। বাবা, আমার দি দাদা আসে না। আমার বন্ধুর দাদা আসে, আমার দাদা আসে না কেন? আমার দাদা কই? আমার বন্ধুর বাবা ওই মুরব্বী মানুষটারে আব্বা ডাকে। তুমি আব্বা ডাকো কারে? আমারে আমার ফুতে জিগায়, তুমি আব্বা ডাকো কারে? তুমি আব্বা ডাকো না। আমি বলি আমার আব্বা নাই। কয় নাই কেন? আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না। ছেলেরা আমারে গলার ধরছে, দুই গালে দুইটা চুমা দিয়া কয়, বাবা তাইলে আমি যেদিন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? আমি যেদিন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? আমি আমার ছেলের কোনো জবাব দিতে পারি নাই রে আব্বা, আমি কোনো জবাব দিতে পারি নাই। আর উপস্থিত মানুষ, আজকে আব্বার জন্য একটু দোয়া লইয়া যাইবা, বাবার জন্য একটু দোয়া লইয়া যাইবা। তার আগে সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসো। আমার সোনামণিরা যারা দাঁড়িয়ে আছো, একটা মিনিটের জন্য বসে যাও। বসো, এই যে তিনজন বসো। আমি বুঝাইয়া বলতে পারি নাই না? এখন আমরা তওবা করব, সবাইরে বসতে বলছি। ওই যে বাসার কাছে তোমরা যারা আছো বসো, বসো, একটা মিনিটের জন্য বসো। সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ আল্লাহ। একটা লোকও যাবেন না। আপনি যদি চলে যান, আপনি সাদা কাগজে লেখা রাখেন, যেদিন আপনি কবরে যাবেন সেদিন আপনার ছেলেও আপনাকে ফালাইয়া হাঁটতে হাঁটতে চলে যাবে। আপনি আপনার বাপের লেগে দোয়া করতেন পারেন না? আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, এই আশায় রয়েছেন কেমনি আপনি? এই ছেলেরা হাঁটতেছো কেন? তাড়াতাড়ি বসো, নামাজের মতো বসে, একটা লোকে বের হবেন না। বরঞ্চ যারা বাইরে আছেন দৌড়ে আসেন, আব্বা আম্মার জন্য দোয়া হবে। এই মাহফিল সাজানো হয়েছে আব্বা আম্মার জন্য। সবাই আমার সাথে তওবা করেন, সবাই মিলে আমরা তওবা করি। সবাই মাথাটা ঝুঁকাই দেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার তওবা কবুল করে নাও, আমার গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমিন আমিন আমিন। ভাইরা, আপনারা জানেন মুশতাক ফয়েজি, দেখবেন যেটা লেখা থাকে পীর সাহেব। আমি নিজের কথা কখনো বলতে পছন্দ করি না, এটা আমার অভ্যাস নেই। কোরআনের কথা, হাদিসের কথা, নবীজির জীবনের কথা বলতে বলতেই তো সময় চলে যায়, নিজের কথা বলা পছন্দ করি না। কিন্তু আমি কেমনে পীর সাহেব হইলাম, আমার নামের সাথে পীর সাহেব কেন, এটা আপনারা হয়তো অনেকেই জানেন না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর, উনি অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার দাদা, আমার আব্বা দাদার এন্তেকালে 13 বছর আগে মারা গেছে। দাদার 13 বছর আগে আব্বা মারা গেছে। 85 সালে আব্বা মারা গেছে, দাদা মারা গেছে 98 সালে। আমি দাদার হাতেই মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, দাদাই করাইছে। 96 সালে যখন আমি কামিল পাস করি, কামিল পাস করার পরে আমার দাদা আমার খবর দিয়ে বাড়িতে আনছে। আমার আত্মীয় স্বজন, দরবারের ভক্ত মুরিদ, খলিফা, মুআল্লিম, গ্রামবাসী, আত্মীয় সবাই ডাকাইছে। ডাকা যায় না, দাদা বলতেছে যে আজকে থেকে আমার তো বয়স হইতেছে, কোন সময় মরে যাই। আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। তা আমি তো স্বপ্ন দেখতাম আমার ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। তো ফয়েজ আহমদ আমারে ফালাইয়া চলে গেল, তে তো নাই। আমারও বর্তমানে আমার পরে দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আমার নাম বইলে ফেললো সবার সামনে। আমার একজন বড় ভাই আছে, আপন ভাই। 3 জন চাচা আছে, আমার আব্বা চাচা, তারা 4 জন। 3 জন চাচা এখনো জীবিত আছে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম, দাদা আমার বড় ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরে এই ছোট মানুষ, আমার উপরেই বোঝা কেন? দাদা আমার জড়াইয়া ধরে কান্দা কান্দা কইছে, আমি জানি তুমি পারবা, এই জন্য তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দায়িত্ব নিচ্ছি। কিন্তু বাংলাদেশে পিরানি বলতে যা বোঝায়, আপনারা যা দেখতেছেন সমাজে, এটা অত্যন্ত দুঃখজনক। পীর সাহেব হলো মানুষদেরকে অন্যায় থেকে আলুতে নিয়ে আসবে, খারাপ থেকে ভালো বানাবে। আর আমাদের দেশে পীর সাহেব মানে হইলো বইয়া থাকবো, হগিন্নি বেরিয়ে না টেহা দিব, এবারে বইয়া বইয়া খায়। রিক্সাওয়ালা না টেহা দেয়, এবারে বইয়া বইয়া খায়। খাইতে 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 মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিক নিও কথাটা, ঠিক নেই? কোনোদিন এই হাত পাতাটা পছন্দ করি না। চিন্তা করে দেখছি আমার মতো মুশতাক হয়ে যে মানুষটা মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়, অটো চালাইলেও তো ডেলি 1000 টাকা কামাই করতাম ফারাম। বইয়া বইয়া খায়াম, হগিন্নি বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, এটা প্রচন্ড ঘৃণা করছি, বিবেক বিরুদ্ধ মনে করছি। ফাললে তারারে আমরা দেওয়ান দরকার, আর তারা ভিক্ষা করে এনে দিবা আমি খাইতাম, এত বড় নাদানগিরি। চেষ্টা করেছি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গারা যখন টেকনাফ দিয়ে বাংলাদেশে ঢুকলো, আমি ওলামাই কেরামদেরকে না 5 বার ট্রাক ভর্তি মাল নিয়ে আমি রোহিঙ্গাদের কাছে গেছি 5 বার। সিলেটের বন্যায় আমি পাশে দাঁড়িয়েছি, করোনার সময় আমি পাশে দাঁড়িয়েছি, দুঃখী মানুষের পাশে। সবসময় চেষ্টা করছি কিছু দেওয়ার জন্য, নেওয়াটা পছন্দ করি না। আমার দাদা যখন আমার বসাইলো, আমি বললাম দাদা আমি গতানুগতিক দাওয়াত খাওইন না আর হাদিয়া নেউন না, ফিরসা বইতাম চাই না। আমি মানুষের জন্য একটা দিনের মারকাজ বানাতে চাই, দিনের মানুষগুলোকে যেন আল্লাহর দিকে নিয়ে আসতে পারি। কই কি করতে চাও? আমি বললাম আমি একটা কমপ্লেক্স বানাবো। কই কীরকম? আমি বললাম কিছু প্রতিষ্ঠান থাকবে এখানে। দাদা এই কথা শুই না, উনি গরিব মানুষ ছিলেন, ওনার আব্বার দেওয়া জমিন থেকে উনি 9 শতক জমিন দরবারের নামে দিছে। কয় শতক? 9 শতক। 9 শতক জমিন দিছে। পরে 9 শতক জমিনে কি হইব? আমি যেই স্বপ্ন দেখতেছি 9 শতকে কিচ্ছু হবে না। আমি জমিন কিনা শুরু করলাম। আমি কিনতে কিনতে আজকে পর্যন্ত 18 একর জমিন কিনেছি, মানে 1800 শতক। আপনাদের দেখে ওই শতকে কানি 30 শতাংশে 44 কানি জমিন। আপনার এলাকা 44 কানি জমিন আল্লাহর খাস মেহরবানি আমি একসাথে কিনেছি। আমি ওখানে 10টা প্রতিষ্ঠান করেছি, একটা খানকা, একটা মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না?
আমার এখানে অসংখ্য ছাত্র, প্রায় 1000-এর কাছাকাছি কর্মচারী আছে। আমার মসজিদ রইল ছোট্ট একটা টিনের ঘর, মাঝে দিয়ে 10 ফুটের ছানি, 2 গুল দিয়ে আবার 10 ফুটের বারান্দা, এরকম একটা ঘর। এটার ভিতরে কিচ্ছু হয় না। আমি মসজিদে ঢুকনের আগে গিয়ে দেখি মসজিদ কানায় কানায় পূর্ণ। বাইরের লোক হুন্ডা দিয়া, সিএনজি দিয়া, অটো দিয়া, প্রাইভেট কার দিয়া, দুনিয়ার লোক আইয়া পড়ে। মনে করে খুতবাটাও হুন্ডা গেলাম, হুজুরকে দোয়াও করে লইয়া গেলাম, নামাজটাও পড়ে গেলাম, দুনিয়ার লোক আইয়া মসজিদ আর জায়গা হয় না। আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। নিয়ত করলাম। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে, 10 জন ইঞ্জিনিয়ারকে ডাকাই একটা টিম করে দিলাম, একটা ডিজাইন করো। 10 জনে মিললে একটা ডিজাইন করে লই আইছে। দেখি যে বিশাল একটা ডিজাইন, চমৎকার একটা মসজিদ। আমি বললাম এটা কত বড়? হুজুর একটু বড় করে রাখছি। আমি আরে কত বড় হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কয় হাজার লোক? আমি কই বেড়া, কাগজ কলম পাইলে ভাই সেই পেয়ে করে। তোরা কইতাম 6000 লোক, তোরা মসজিদ কি? আমি গরিব মানুষ, আমি এত বড় মসজিদ করাম, এটা কত লাগবে মসজিদরা করতে? এটা নিয়ে আমার ভাই আইস দিয়া কয় 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া, ডর দেহাস আমারে। আপনার লোকে আর কথা ভিতরে কিতা করাম, ভিতরের কথা কই আলাই। আমারে যখন কইছে 15 কোটি টাকা, শীতের দিন সন্ধ্যার পরে আমার এইটা কথা আছে। আমি আটকা শরীরে একটা সিহন গাম দিয়া কাপড় চোপড় বেড়ে খুললে লাউন না, জাম্পার টাম্পার বেড়ে এরকম একটা সিহন গাম দিছে, শরীরটা 15 কোটি টাকা হইল না। 15 কোটি টাকা মসজিদ কোনো খাইয়া দেয় কাম পারে। হুজুর একটা নিয়ত করে নামেন, আল্লাহ কইরা দিব। আমি চিন্তা করলাম এটা যখন কে নেইছে আর কাটাকাটি যেতাম না, যা নিয়ত করে আলাইলাম যে আল্লাহ 32 বছর ধরে মাহফিল করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরে পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে মসজিদের কাম ধরছি, এক মুডে 25 লক্ষ টাকা। আমি গরিব মানুষ, আমি এক মুডে 25 লক্ষ টাকা হিসাব কইরা আমি মসজিদে দান করে দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কানে দইরা কইতে আছে, এটা কোনো ব্যাটাগিরির লেগে কইছি না, তোমরা বুঝনের লেগে কইছি। মসজিদ যে ধরছি, ধরনের বালা ধরছি, আর যাওয়ানের আগে দিয়া আমি কই চাইছেন কয় টাকা খরচ করলাম? চাইয়া দেখি 2 কোটি 1000 কম 7 লাখ। 2 কোটি 7 লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, বিট লেভেলে উঠছে। 2 কোটি কয় লাখ? 7 লাখ বিট উঠছে। মাটি ড্রেজার লাগাই দিয়েছি আমি, আইয়া ড্রেজার লাগাই দিয়ে আমি আইয়া পড়ছি। শুধু মাটি কাটার বিল আইব বিলে বিটটার ভিতরে প্রায় 5 লক্ষ টাকা। মার হাবা কনা দেয় আপনার একবারও জিজ্ঞান না যে হুজুর আপনি দিলেন 25 লাখ, 2 কোটি 7 লাখ টাকা খরচ করে লাইলেন কেমনে পাইলেন? ওই আবার জিজ্ঞাসা সভাপতি তো সকলের পক্ষ থেকে উনি জিজ্ঞাসা আমার। মার হাবা কন্যা কেন? আমি মালয়েশিয়া গেছিলাম, মাহফিল করতাম, গেছি পরে তারা কেমনে কেমনে সোশ্যাল মিডিয়া ইউটিউবে ফেসবুকে দেখছে মসজিদ করতে আসি, তারা হাইদ্যা যে আমার টেহা দিছে, গণ্যান্যা দেখি 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা। এই রমজানে আবার দাওয়াত দিয়া দিছে, যায় মালয়েশিয়া ইনশাল্লাহ, যাইলে বিলে 40 লাখের লগে আরও অনেকে বিলে দিব। মার হাবা কন্যা কেন? সৌদি আরব রিয়াদে গেছিলাম ওয়াজ করতাম, তারা ক্যাশ দিছে 6.5 লাখ, 20 লাখ টাকা ওয়াদা করছে। আমি যদি একটা মানুষ পাই, এটা যদি রিক্সাওয়ালা হয়, তার লগে ফইলা জিগাই কেমন আছো, তেজিগা আসি ভালো, হুজুর আসেননি বালা, তো 3 লাইন শেষ হয়েছে না, 4 নাম্বারের বালা হুঞ্চত্তি মসজিদ করতেছি যে। মার হাবা কন্যা কেন? এমন একটা লোক নাই আমি মসজিদের কথা কই না, 2টা লোক একখানে দেখলে কই আলাই। সেইদিন কুমিল্লাতে বাসে ডাহা যাইতে আসি, চেয়ারম্যান সাহেবের মতো লগে দিয়ে এক বেড়া বইয়া রয়েছে, তাই আমি কইতেছি ও একটা জিনিস চাইবানি। কই কিতা হুজুর? আমি কই চাও না। কয়ে সেটা মোবাইলের ভিতরে এই মসজিদের ছবিটা দেখাইছি, দেখে সব এটা কখনো হুজুর মসজিদ হয়েছে? আমি কই হইছে না, ওইতে আছে। কয় কখনো? আমি কই নাগাইশ দরবারও গরিব বাপুরে অনেক টিহা তো সেটা লাগে। আমি কহ 15 কোটি টিহা। তো হুজুর কেমনে কিতা করছে? আমি 25 লাখ দিছি, আর সকলে মিল্লা দিতে আছে, আগাইতে আছি, তা আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে দেবো, তোমার আমার মসজিদ দেখানোর ঠেহা আছে এখন? আমি এমনি এমনি আগাইতেছি। আমি ঘুমাইতাম গেলে ঘুমাইতাম পারি না। আপনার কাছে মনের দুঃখের কথা কই, আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি এই যে এখন মাহফিল থেকে যাব, মসজিদের চারিগুলো একটা ঘুরান দেন দিয়া সেটা এরপরে গিয়ে হুতলে কুদ্দুর যদি ঘুমাইতাম পারি, গিয়ে ঘুম স্বপ্নে খালি মসজিদ দেখি। 42টা ফিলার,
40 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকে গেছে গা। মার হাবা কয় না। আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, আমার সন্তানদের চাইতে বেশি আমার মায়া লাগিয়া গেছে গা মসজিদরা লাগিয়া। এই মসজিদরা আমার স্বপ্ন। কোনোদিন বাংলাদেশের কোনো মানুষের কাছে হাত পাতি নাই। আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি মাঝে মাঝে কান দিয়ে একা একা বসে বসে, আল্লাহ আমি যে এত বড় মসজিদ শুরু করলাম, আমি যদি বইটা যাই তা আমার ছেলে মেয়েরে তো মানুষ এত মানুষ চিনে না, তো এটা কেমনে কি তা করবো? আল্লাহ দয়া করে আমার এই হায়াত দিও যেন আমি মসজিদরা কইরা এরপরে যেন মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি, ওইও আমি যেহেন যাই এখানে একটু রাত্রা বাড়াই, আমার মসজিদরা লাগে আমার লাগতাম। আল্লাহ আমার অনেক দিছে, আল্লাহ আমার অনেক দিছে। কোনায় 4টে গিয়া মাহফিল করছি, আপ ডাউন রিক্সা লইয়া মাহফিল করছি, বেবি ট্যাক্সি লইয়া মাহফিল করছি, সিএনজি লইয়া মাহফিল করছি, ভাড়া গাড়ি লইয়া, অহন নিজের গাড়ি। আল্লাহ করলে তো বিদেশ বিমানে মাইসে আমারে নেয়। আপনার আর মুস্তাক ফয়েজি, আমি কোনো আসমানতে নাজি লইছি না, আমি আপনার আর মানুষে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে প্রতিদিন দোয়া করি কান্দা কান্দা। আল্লাহ নবী কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। আপনারা এখানে যারা আছেন, ইচ্ছে করলে অনেকেই একটু একটু সহযোগিতা করলে আমার মসজিদটার লেগে বিরাট উপকার হয়ে যাবে। সেদিন আমি এই তিতাস উপজেলায় এই জগৎপুর তাল্লুকপাড়া মাহফিলও গেছি দিনের বেলা। আমি মসজিদের কথা কইছি পরে, তারা প্রায় 90,000 টাকার উপরে, এই 10 টাকা 20 টাকা 1,500 যে দিছে, 90,000 টাকার উপরে হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এখানে অনেক মানুষ আছেন যারা ইচ্ছা করলে 1 লাখ 5 লাখও দেওয়ার ক্ষমতা আছে। আমি আপনাদের কাছে আমার এই হাতটা বাড়াইলাম। যারা নগদ পারেন নগদ দিবেন, যদি মনে করেন পরে মসজিদে শরীক হবেন, আলহামদুলিল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করব। 1,000 টাকা করে এখানে দেওয়ার মতো মানুষের কোনো অভাব নাই। 1,000 টাকা কোনো অনেক টাকা নাও, 1,000 টাকা দিলে আপনি মরতেন না। 1,000 টাকা দিতে পারেন, কে আছেন নগদ? এই যে মাশাআল্লাহ আমার সভাপতি নগদ 1,000 টাকা দিয়ে দিছে। মাশাআল্লাহ আমার আরেক ভাই 500 টাকা দিছে। আহারে কি নাম না? সেলিম রাজা ভাই, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমার বড় মহব্বত আমার ভাই, আল্লাহওয়ালা মানুষও। 1,000 টাকা, এটার দাম 1 লাখ টাকা, এটার দাম 1 লাখ টাকা। আমার চেয়ারম্যান সাহেব দিছে 1,000 টাকা। আল্লাহ আরেক ভাই 500 টাকা দিছে, আরেক ভাই 500, 1,000, 500, 5,000, 10,000, এটি কোনো টেহা কয় না কেউ। এখন এটিতে কেউ টেহা কয় না। আল্লাহ দিব ইনশাআল্লাহ। আসেননি? দেন দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, একজন লোক উঠতেন না। এটা কোনো কালেকশন না। আপনি মসজিদে শরীক হইবেন, আপনার জান্নাত আপনি ঘর বানাইবেন, আমারে কোনো দিতেন না। আপনার কবরস্থানের কালেকশনের দরকার নাই, কোনো কালেকশন দরকার। মসজিদ আল্লাহর ঘর, দিলে আপনি আল্লাহরই দিবেন, আমারই দিতেন না। আমি যে ফোজা ভাইয়া নেন, এইটাই আমার লাভ। এখন তখন আমি 1 টাকা খাইতাম, আমি নিজেই দিয়ে দিচ্ছি, আমি খাইম ফিরতাম। মার হাবা কর না কেন? এই 1,000 টাকা দিলে আপনি মরে যাবেন গা, গরিব হয়ে যাবেন গা। এখানে অনেক মানুষ আছেন 5,000, 10,000 দেওয়ার মতো ক্ষমতা আছে। 1,000 টাকা করে চাইছি নগদ, যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়ে দিলাম। আমার আদরের কায়কুবাদ, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা কায়কুবাদ ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে। আমার কায়কুবাদ আমার মসজিদের জন্য দেবে 50,000 টাকা। বলো মার হাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই কবর আই উঠেন না ভাই, কেন উঠতেছেন? ক্ষতি করেন কেন? আমার এই ছেলেরা আসতেছে, একটা লোকও খালি যাইয়েন না। এই যে আমার ইউটিউবার যারা আছে তারা আসতেছে, আপনাদেরকে এই আপনারা একজন লোক আপনি দিছেন, এই দিছেন আপনি 2টা টাকা দেন, 2টা টাকা দেন, বেশি দেওয়া লাগবে না, 2 টাকা দেন। তাও তো বলতে পারবেন আমি নাগাইশের মসজিদও 2 টাকা দিয়ে শরীক হয়েছি। আপনি তো মরতেন না তো 2 টাকা দিলে। খালি যাইয়েন না কেউ, এটা আমার আপনার। এই যে চেয়ারও নিচে উফরে আমার মা বোনেরা যেখান থেকে যারা আছেন শুনতেছেন, 2টা টাকা দেন, 2 টাকা। 100, 200, 10, 20, 500 অনেকেই দেওয়ার ক্ষমতা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আপনি একটু সামনে এনাম খানের সামনে যান, তারা দিলে একটু লইয়া রাখতেন। উঠেন না কেউ, মাহফিলের লোক কেউ উঠবেন না, আমরা দোয়া করবো এখানে। সাবধান, কেউ উঠবেন না, দোয়া না করে যাবেন না। আব্বা আম্মা কবরে ঘুমায়, আব্বা আম্মা সাইয়া রয়েছে আপনার দিকে, একজন লোক উঠবেন না। সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকার ছেলেরা যারা আছো আমার একটু সহযোগিতা করো।
এলাকার ছেলেরা চেয়ারের ফাঁকে ফাঁকে ঢুকো, তোমরা যে যা পারো কিছু কিছু নিয়ে আসো, সবাই নিয়ে আসো। মহিলারা যারা আমার মা বোনেরা যারা আছেন তারাও কিছু কিছু দেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা